ছোটবেলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলার থেকে মার কেরামতি তাওলিয়া হয়েছে। মার কেরামতি এটা ওনার নিজস্ব কেরামতি না, হ্যাঁ পরের গুলা ওনার কেরামতি। যখন হয়ে গেছেন তখন ওনার কেরামতি, কিন্তু হওয়া পর্যন্ত ছিল মার কেরামতি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাবা মারা গেছেন ছোট বয়সে, উনি যখন একবারে দুধের শিশু তখন মারা গেছেন। মা পরের বাসায় কাজ করতেন, হাঁটি হাঁটি পাপা হয়ে যখন একটু হাঁটতে শিখছেন, একটু বড় হয়েছেন, তোমার ভিতরে চিন্তা ঢুকছে, স্বামী তো নাই, আমি তো সারাদিন পরের বাসায় কাজ করি, ছেলেটা বাড়িতে থাকে, মহল্লার ছেলে ফেলেদের সাথে ঘুরতে ঘুরতে আমার ছেলেটা নষ্ট না হয়ে যায়। চিন্তা মাথায় ঢুকছে, কি করা যায়, কিভাবে একে সুরক্ষিত করতে পারি। রাগ হয় না, আমরা তো আমাদের সন্তান, নিজের খেয়ালই নেই, সন্তানের খেয়াল থাকবে কোত্থেকে, রাগ হয়। এটা আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি যে বুঝে আসো যে ছেলেটা নষ্ট হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা ভাবছেন, আমরা তো ভাবিও না। সবাইকে জিজ্ঞাসা করছে, ছেলেকে সুরক্ষিত করতে চাই, কি করব? কয় যদি নেয় তাইলে দিতে পারো, যদি নেয় অমুক এক আল্লাহওয়ালা স্যার কাছে যদি দিতে পারো, আর এ যদি নেয় গ্রহণ করে, তাইলে হয়তো তুমি যা চাও তা হতে পারো। তো যায়া নিজের অসহায়ত্ব পর্দার ভিতর থেকে তুলে ধরছেন যে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, বাচ্চাটা ছোট, আমি পরের ঘরে কাজ করি, আমি চাই না পাড়া প্রতিবেশীর ছেলের সাথে ঘুরতে ঘুরতে আমার বাচ্চাটা হারায় যায়, আমি চাই আপনার মতো আমার ছেলেটা হোক, আপনার মতো হোক যদি রাখেন। আর মা বোনদের তো একটা হাতিয়ার থাকেই শেষমেশ, বোঝেন তো কি, ছেড়া দিছেন, আল্লাহ ওয়ালার দিল গলে গেছে, বলছে শর্ত আপনার মতো না বানানো পর্যন্ত বাড়িতে ফেরত পাঠাবেন, বাড়িতে ফেরত পাঠাবেন না আপনার মতো না বানানো পর্যন্ত, যেদিন আপনার মতো হবে ওদিন আমার কাছে ফেরত পাঠাবেন, আর আগে না। কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, 2 মাস 3 মাস 6 মাস যখন দেখছে সমস্ত বাচ্চাদের বাবা আসে, বাবা তো নাই, কোত্থেকে আসবে, মা তো পরের বাসায় কাজ করে। তো একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে বলছে, উস্তাদ আমাকে ছুটি দিতে হবে, আমি মাকে দেখতে যাব, আমার মন আর মানে না। তো বলছে, বেটা তোর মার সাথে তো আমি ওয়াদায় আবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোকে পাঠাবো। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জিদ করতেছিলেন। তো ওস্তাদ বলছে, হ্যাঁ ছুটি দিতে পারি, এক গাদা সবক দিছেন, যেটা একদিনে না 1 মাসও মুখস্থ করা সম্ভব না। বলছে এটা যদি মুখস্থ করে দিতে পারিস ছুটি দিব। বাইজিদ বুস্তামি যে বসছে আর হাত উঠায় বলছে, মালিক ভিতরে অঙ্কন করার তোর কাজ, চোখের পানি ঝরানো আমার কাজ, আমি চোখের পানি ঝরাইতেছি, তুই অঙ্কন করে দিবি। ভিতরে পৃষ্ঠা উল্টাইতেছিল আর ভিতরে অঙ্কন হইতেছিল। বিকালে যায় বলছে, ওস্তাদ সবক কমপ্লিট। তো ওস্তাদও হাকুরা চেয়ার রয়েছে যে এই ছেলে আসলো তো আসলো কোত্থেকা, ওইটা অসম্ভবকে সম্ভব করলো কি করে? ওস্তাদ তো জানে না ও আল্লাহকে কি বলে ফেলছে। ছুটি দিছেন, বাড়িতে গেছেন, যে দরজা খটখটাইছে, মা জিজ্ঞাসা করছে কে? কয় বাইজিদ। কেন? আমার বাইজিদ আসতেই পারে না, তুমি আমার বাইজিদ না। মা দরজাই খোলেন না, চিরা চলে আসছে কানতে কানতে। তারপরে বলছে, ওস্তাদ আমাকে ছুটি চাইলেও দিবেন না। পড়া শেষ, 18 বছর তখন বয়স বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। পড়া শেষ, রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন, সেজদায় পড়া আর কাঁদতেছিলেন। উস্তাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে আসছে যে ওঠো, আমি পাগড়ি নিয়ে আসছি, বেলায়েতের পাগড়ি, তোমারটাও পড়াও আমারটাও পড়াও, আর মারটা মার কাছে পাঠাও, আর বলো বাইজিদকে কাজ শুরু করতে। দেখো ব্যবসা যার ব্যবসা, তার জীবনে আবার সাদার দাগ থাকে তো থাকে কোথায়, পুরাটাই তো কালো, ঠিক না? কুকুরকে পানি পান করার কারণে, পান করানোর কারণে শুধু কুকুরকে পানি পান করাইছে, বুখারী শরীফে আছে। কুকুরকে পানি পান করার কারণে, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এতটুকু পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে যে পিছনের জীবনটাকে ধুয়া মুছা পরিষ্কার করছেন, আবার জান্নাতও দিয়েছেন।
তাহলে আল্লাহর রসুলও আমাদেরকে একটা জিনিস বোঝাইছেন যে কতটুক পর্যন্ত, কোন সময় পর্যন্ত আমরা আমাদের জীবনের সময়টাকে মূল্যায়ন করব। আবার আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমি কতটুক পর্যন্ত অপেক্ষায় থাকব এবং তোমাকে মূল্যায়িত করব। আমি মূল্যায়ন করব কতটুকু সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রু না আসে। এই জন্য সকাল পায়া বিকাল পাওয়া এটা নেয়ামত, আবার বিকাল পায়া সকাল পাওয়া এটাও নেয়ামত, কিন্তু ওই ব্যক্তির জন্য যে সময়কে মূল্যায়ন করে, দাম দেয়। এই জন্য আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইছেন, তানিম সুবর্ণ সুযোগ মনে করো, বড় মূল্যায়ন করো। হায়াতুকা কাবলা মৌতিকা, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে বড় মূল্যায়ন করো, বড় দাম দাও। আজকে আমরা দাম দেই বটে, সারাদিন ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, দাম দেই আমরা, কিন্তু দুনিয়ার জন্য দেই, আখেরাতের জন্য না, কবরের জন্য না, হাসরের জন্য না, মিজানের জন্য না, পুলসিরাতের জন্য না, জান্নাতের জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য না। মূল্যায়ন করি আমরা, কিন্তু দুনিয়ার জন্য করি। কিন্তু হুকুম দুনিয়ার জন্য ছিল না, হুকুমটা ছিল আখেরাতের জন্য। যেই দিকে আমরা সবাই, আগেও বলছি এখনো বলি, যেই দিকে আমরা সবাই চলমান, যেই দিকে আমরা সবাই ছুটতেছি, আখেরাতও আমাদের দিকে আগাইতেছে, আমরাও আখেরাতের দিকে আগাইতেছি, আমরাও আখেরাতের কাছাকাছি হইতেছি, আখেরাতও আমাদের কাছাকাছি হইতেছে। ওদেরকে আল্লাহ রসুল বলছেন ইগতানি হায়াতুকা কাবলা মাউতিকা। এটা যখন বুঝতে একটু কষ্ট, তো বিলকুল সুস্পষ্ট বুঝাইছেন, ফারাগুকা কাবলা শুগলিকা, ব্যস্ততা আসার আগে, ব্যস্ততার পূর্বের যে সময়গুলো আছে এগুলাকে মূল্যায়ন করো। তো এটাও বুঝাইছেন কি হবে মূল্যায়ন করলে, সময়ের মূল্যায়ন করলে কি সময় মূল্যবান হবে? তো বলছে না, সময় মূল্যবান হোক আর না হোক, তুমি মূল্যবান হবে, তুমি মূল্যবান হয়ে যাবে। আর বিষয় এটাই, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে মূল্যবান হওয়া, এটাই হলো বিষয়। কেন আমরা চিরাচরিত দেখতেছি, দুনিয়াওয়ালারা মূল্যায়ন ওকেই করে যার কাছে দুনিয়া আছে, চাই সেটা যে রূপই হোক। যার কাছে দুনিয়া আছে, দুনিয়াওয়ালাদের কাছে তার মূল্য আছে। দুনিয়াওয়ালাদের কাছে মূল্য তো হলো দুনিয়া দিয়া, দুনিয়া যার কাছে যত বেশি, দুনিয়াওয়ালাদের কাছে তার মূল্য তত বেশি, চাই সেটা যেই লাইনই হোক। এটা আমাদের আলোচ্য বিষয় না, কিন্তু আল্লাহর কাছে যে মূল্যায়ন হবে, মূল্যবান হবে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে বা মূল্যবান হবে, দামি হবে, ওটাই আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে যে তুমি আমার কাছে মূল্যবান হবে। এই জন্যই আমার কথার শুরুটা এটাই ছিল যে সকাল পায়া দুপুর পাওয়া এটাও নেয়ামত, দুপুর পায়া বিকাল পাওয়া এটাও নেয়ামত, বিকাল পায়া সন্ধ্যা পাওয়া এটাও নেয়ামত, সন্ধ্যা পায়া রাত্রি পাওয়া এটাও নেয়ামত, রাত্রি পায়া আবার সকাল পাওয়া এটাও নেয়ামত। এটা শুধু আল্লাহ রসুল বুঝান না আমাদেরকে, সূর্যও কিন্তু আমাদেরকে এই শব্দই বুঝায়। যখন ওঠে তখন সূর্য বুঝায়, ফাগতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, আজকের উঠাটাকে সুবর্ণ সুযোগ মনে করো, আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, তোমার কপালে আর কোনোদিন আমি উদিত নাও হইতে পারি। ফাগতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, আর কোনোদিন তোমার জীবনে আমি উদিত নাও হইতে পারি। সূর্যও কিন্তু আমাদেরকে বলে, শুধু সূর্য বলে না, এরকম প্রত্যেকটা নিচের মাটিটাও আমাদেরকে বলে, নিচের মাটিটাও বলে সুবর্ণ সুযোগ মনে করো, তুমি আমার পিঠে আসো, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসো।
আজ আসো আর কাল আসো। এই জন্য কথা শুরু এটা ছিল যে বিরাট বড় একটা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা এখনো জীবিত আছি। এর চেয়ে বড় নেয়ামত হলো যে মসজিদের পরিবেশে আছি। আরো বড় নেয়ামত যে দ্বীনি মজলিসের ভিতরে আছে, যেখানে দেখতে আসলেও বঞ্চিত হয় না। দেখতে আইসো যদি বসা যায় তাহলেও বঞ্চিত হয় না। কারণ হাদিসে আছে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি এদের সাথে যে যেখান থেকে সংযুক্ত হবে কাউকে আমরা বঞ্চিত করব না। তাহলে যারা নিয়ত নিয়ে আসছে এরা কতটুক দামি ভাবেন। তাহলে এটাও আল্লাহর একটা নেয়ামত যে আল্লাহ আমাদেরকে মসজিদের পরিবেশে দ্বীনি মাহলে আমাদেরকে বসায় দিয়েছে, যেটার উদ্দেশ্য একমাত্র আখেরাতই আমাদের উদ্দেশ্য, দুনিয়া কোনো উদ্দেশ্য না। যেটা আমার দুনিয়ার আখেরাত উদ্দেশ্য, আর দ্বিতীয় যেটার উদ্দেশ্য হলো একমাত্র আত্মা, শরীর না, এই জীবন না, আত্মার উদ্দেশ্য। আত্মার উদ্দেশ্য আত্মাটা না। ইসলাহী মজলিস এই জন্য এটা আত্মার খোরাক, আত্মার খোরাক। এখানে রুহের খোরাক যাকে বলে, এটা রুহের খোরাক, শরীরের না। শরীরের খোরাক তো বানানোর জন্য হাজারো ফ্যাক্টরি আছে, আবার হাজারো কেন লক্ষ কোটি শোরুমও আছে, লক্ষ কোটি শোরুম আছে যেখানে শরীরের বা দেহের খোরাক বিক্রি হয়, বানানো হয়। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আত্মা, যার খোরাকের জন্য ফ্যাক্টরি খুব কমই তৈরি হয়েছে দুনিয়াতে। খুব কম ফ্যাক্টরি আছে যেখানে আত্মার খোরাক পাওয়া যায়, কম ফ্যাক্টরি যেখানে আত্মার খোরাক তৈরি করে, খাদ্য তৈরি করে। কারণ আত্মা তো আর জমিন থেকে আল্লাহ তৈরি করেন নাই, বিদায় এর খাওয়া, এর খাদ্য জমিন থেকে আসে না। কারণ আত্মা উপর থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, এর খাদ্য উপর থেকে আসছে, জমিন থেকে না, এর খাদ্য উপর থেকে আসছে। আত্মার সম্পর্ক আল্লাহর সাথে, কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর সাথে। তো আত্মার খাদ্যের সম্পর্ক আল্লাহর সাথে। আত্মাকে যেইভাবে সিকিউরিটি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নিজের কুদরতের মাধ্যমে যেইভাবে ঢুকাইছেন, ঠিক আত্মার খাদ্য আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে পাঠাইছেন। জিবরিল আলাইহিস সালামের হাত হয়ে আসছে, আর নবীরা মানুষকে বুঝাইছেন। আর প্রত্যেক রসুল আর প্রত্যেক নবী বিরাট বিরাট এক একটা জামাত তৈরি করছে, দুনিয়ার সামনে উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে সামনে রাখছে। সবচেয়ে বেশি যিনি তৈরি করছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহ রসুল গৌরব করে মাঝে মাঝে বলতেন যে ১.৫ লক্ষ নবী বটে, ৩১২ জন ১৩ জন রসুল বটে, কিন্তু ইনশাআল্লাহ আমরা জান্নাতের ভিতরে ৩ ভাগের ১ ভাগেরও বেশি হবে। ৩ ভাগের ১ ভাগেরও বেশি হবে। এটাও বলা যেতে পারে আমরা জান্নাতের ভিতরে ৩ ভাগের ২ ভাগই আমরা হব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক মজমা তৈরি করে গেছেন, যাদের উদ্দেশ্যই ছিল সময়টাকে মূল্যায়ন করা। সময় বলতেই ছোট জীবনটাকে মূল্যায়ন করা, আর কোনো উদ্দেশ্য ছিল না, এটাকে মূল্যায়ন করা। আর ওনারা জানতেন, ওনাদের দিলে গাথা ছিল যে দুনিয়ার চোখে যদি দেখি তো আমাকে ধোঁকা দিবে, কেননা দুনিয়া বাস্তবিকই মানুষকে ধোঁকা দেয়। দুনিয়া বাস্তবিকই মানুষকে ধোঁকা দেয়, নাহলে কিতাবে এই কথা আসতো না। যেই মারা যায়, নারী হোক আর পুরুষ হোক,
ফেরেশতা সাথে সাথে বলে তুমি ধোঁকা খায়া গেলে। জাহাবাতিল আমওয়াল, যা কিছু তোমার অর্জন ছিল সব তোমার হাতছাড়া। তাহলে আমার সম্পত্তি যদি আমার হাতছাড়া হয় তো এটা ধোঁকা না? না ধোঁকা না? কি বিবেক বুদ্ধি বুঝে আসে? এটা ধোঁকা। আমারটাই আমার হাতছাড়া, আমারটা আমার হাতছাড়া হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে কিন্তু ফেরেশতা কানের ভিতরে আইসা বলে জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, তুমি ধোঁকা খায়া গেছো। এই জন্যই কোরআন বুঝাইছে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শুনো শুনো, যেই ব্যাপারই ধোঁকা খাও না কেন তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ আখিরাত রসুলের ব্যাপারে ধোঁকা খায় না। হ্যাঁ, অনেক ব্যাপারে ধোঁকা খাইলে ওই ধোঁকার কোনো সমস্যা হয় না, তেমন প্রতিক্রিয়া হয় না, ক্ষতি হয় না। কিন্তু আখিরাত আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে যদি ধোঁকা খাইলা তাহলে বিরাট বড় ক্ষতি হয়ে যায়। বেটা, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। কথা শুরু এইখান থেকেই ছিল যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য নেয়ামত, কিন্তু ওই ব্যক্তির জন্য নেয়ামত যেটাকে নেয়ামত মনে করে, আবার নেয়ামত মনে করা মূল্যায়নও করে। মূল্যায়নও করে। যদি বলবেন মূল্যায়ন কিভাবে করব, তো মূল্যায়নের পদ্ধতি রাখা আছে, তুমি কিভাবে মূল্যায়ন করবে। একটা ছোট উদাহরণ দেই, হাদিস থেকেই, কিসসা কাহিনী এটা ভাল লাগে না, এই জন্য হাদিস থেকেই দিলাম। আলহামদুলিল্লাহ আমরা এশারের নামাজ বাজামাত পড়ছি, ঠিক না? ফজরের নামাজও তো বাজামাত পড়ার নিয়ত আছে, ঠিক না? যদি আমরা ফজরের নামাজ বাজামাত পড়তে পারি, মা বোনরা এশারের নামাজ পড়লো, আর যদি উঠা ফজরের নামাজ ওয়াক্ত মতো পড়তে পারলো, তাহলে পুরা রাত্র কি হবে? কি হবে? ইবাদত হবে, ঠিক না? ইবাদতই বলেন না, সওয়াব বাদ দেন না, ইবাদতই হলো। কি এর পিছনে তো ইবাদত সওয়াব আছেই, ঠিক না? পুরা রাত্র কি হলো? কার জন্য? ওই ব্যক্তির জন্য যে এশা বাজামাত করলো, ফজর বাজামাত করলো, এতটুক যে মূল্যায়ন করলো, রাত্র কিন্তু 3, 4, 5 ঘন্টা কেটে যাবে, 6 ঘন্টা 7 ঘন্টা কেটে যাবে, ঠিক না? কিন্তু ঘুমের ঘোরে থাইকাও ইবাদতে রূপান্তরিত হলো। কিন্তু এশা বাজামাত পড়তে হবে, ফজর বাজামাত পড়তে হবে। মা বোনরা এশা সময় মতো পড়তে হবে, ফজর সময় মতো পড়তে হবে। তাইলে দেখা যাবে পুরা রাত্রটাই কি হলো? নেকি, ইবাদত হলো। ইবাদত হলো যে মূল্যায়ন করলো, তো পুরা সময়টাই মূল্যায়িত হলো, দামি হইল। আর সময় দামি হওয়ার দ্বারা যার নামে লেখা হলো ইবাদতটা, সেও দামি হয়ে গেল, সেও কি হলো? দামি হয়ে গেল। এরকম মূল্যায়ন করার পদ্ধতিও দিছেন, শুধু বলে দেন নাই যেটা নেয়ামত। নেয়ামতের মূল্যায়ন কিভাবে হবে এই পদ্ধতিও বলে দিছেন। বিদায়টা শিখতে হবে, তাইলেই কিন্তু। যদিও আমরা ভাবি যে আমাকে মনে হয় সারাদিনই তসবিহ নিয়ে বসে থাকতে হবে, না 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 বাবা, ভুল। সারাদিন তসবিহ নিয়ে বসে থাকতে হবে না, সারাদিন জায়নামাজে পড়ে থাকতে হবে না, সারাদিন মসজিদের কোনায় বসে থাকতে হবে না। হ্যাঁ, এই উম্মতের সবই তো সওয়াব। বাথরুম যখন সওয়াব, টয়লেট করা যখন সওয়াব, তো বাকিগুলা সওয়াব হবে না তো হবে না কেন? আমাকে বুঝান। টয়লেটও তো সওয়াব না? সওয়াব না? সওয়াব। পদ্ধতি শিখতে হবে। পদ্ধতি অনুযায়ী যখন টয়লেটে যাবে আর বাহির হবে, তখন টয়লেটও সওয়াবে রূপান্তরিত হবে। খাবে, ওটাও সওয়াব হবে, পড়বে, ওটাও সওয়াব হবে। নাইলে এই হাদিসগুলো কেন আসলো? খরচা করবে, এটারও সওয়াব হবে। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা,
পরিবার পরিজনের উপরে খরচ করা এটাও সৎকার স্বভাব। এদেরকে লক্ষ্যবস্তু করে সকাল থেকে বাহির হইয়া রাত্রে ফিরা যায় ক্লান্ত হওয়া, এটারও সওয়াব আছে, এটার সওয়াব আলাদা। গরমের দিন ঘাম জোরে, এটার সওয়াব আলাদা। শীতের দিন ঠান্ডা লাগে, এটার সওয়াবও আলাদা। নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, নিজের উপরে যেটা খরচ করে এটাও সওয়াব পাবে। এই জন্য মেরে দোস্ত, সত্য এটাই, জীবনের মুহূর্তগুলা পাওয়া এটা বিরাট বড় একটা নেয়ামত, বিরাট বড় নেয়ামত ওই ব্যক্তির জন্য যেটাকে মূল্যায়ন করে, যেটাকে মূল্যায়ন করে, যে এটাকে মূল্যায়ন করে, যেখানেই থাকুক, যে জায়গায় থাকুক, ওইখানে বৈশা যখন মূল্যায়ন করবে তখন এটা বিরাট বড় নেয়ামত হয়ে দাঁড়াবে। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এক নেয়ামতের তো কথা এটাও আছে, লাতুস আলুন্না আনিন নাঈম, যে নেয়ামত সম্পর্কে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এটা যেমন আছে, আবার এটাও আছে, তুমি যখন মূল্যায়ন করবে তো নেয়ামতের সওয়াব দিয়া আমরা তোমার সামনে পাহাড় দাঁড় করায় দিব। নেয়ামতের সওয়াব দিয়া পাহাড় দাঁড় করায় দেব। বরং হাদিসে ভালো মতে তাকাইলে দেখা যায়, যারা মূল্যায়ন করবে এমনও লোক কিয়ামতের দিন আসবে যার আমল নামা তার নিজেরই বিশ্বাস হবে না। সে বলবে এত আমল কখন করলাম, আর সম্ভবই বা আমার দ্বারা কি করে হইল। যদি একটাই দেখাই, গরিব মানুষ যদি দেখে, গরিব মানুষ যে সারা জীবনটা, এই ছোট জীবনটা হাত পাইতেই চলছে, সে যদি কিয়ামতের দিন উঠা দেখে যে তার আমল নামায় ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার, মিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সৎকার সওয়াব, সে কি বিশ্বাস করবে? কি বলেন? যাকাত, সে কি বিশ্বাস করবে? যার জীবনটা কাইটা গেছে বাইতুল্লাহর ছবি দেখা, সে যদি দেখে যে শত শত হজ তার আমল নামায়, সে কি বিশ্বাস করবে? এটা বিশ্বাস হওয়ার যোগ্য? কি বলেন আপনারা? কি বলেন? এখানে আসে, কিন্তু আল্লাহ পাক যখন সে দেখবে তো তারই বিশ্বাস হবে না। এটা আমার হয় কি করে? আল্লাহ তাকে বুঝাবে এটা তোমার হইল কি করে। যখন আল্লাহ বুঝাবে তখনও তার বিশ্বাস হবে না। শব্দ বলে সে আল্লাহকে জবাব দিবে, ইদানিয়া রব্বি লি, তাইলে আল্লাহ আমার হইতে পারে। আপনি যখন এত করে বুঝাইতেছেন তাইলে আমার হইতে পারে, কিন্তু আমার মন বলে না যে এটা আমার। আপনি যখন এত করে বুঝাইতেছেন তাইলে হয়তো আমার হইতে পারে, কিন্তু এখনো আমার মন বলে না এটা আমার। সত্য এটাই, এটাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। সত্য এটাই, যে মূল্যায়ন করবে তার কাছে নেয়ামতের হিসাব নিবে না, বরং নেয়ামত বিনিময়ে যেই পাহাড় পরিমাণ সওয়াব তার সামনে দাঁড়ানো আছে, এটা তারই বিশ্বাস হবে না। আল্লাহ তাকে আশ্বস্ত করবে যে এটা তোমারই, এটা তোমারই, এটা তোমারই। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 3-3.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ঠিক না? পুরুষের ভিতরে সর্বপ্রথম মুসলমান তো উনি, ঠিক না? আচ্ছা, কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান আসবে, যত আমল করবে, একটা অংশ ওনার আমল নামায় যাবে। এখন চিন্তা করেন, ডেলি কত লোক উমরা করতেছে, প্রতি বছর কত লোক হজ করতেছে। তো উনি তো বলবে আমি তো দুনিয়ার থেকে চলে গেছি 1400 বছর আগে, ঠিক না? হিসাব যদি করা হয় তাহলে মোটামুটি উনি 1430 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত যখন উনাকে দেখাবে তো উনি কি বিশ্বাস করতে পারবে যে এতগুলো হজ কি করে করলাম, এতগুলো উমরা কি করে করলাম? জীবনে তো আমি হজ একটাই করছি, হজ ফরজ হওয়ার পরে, বা একটা বা দুইটা, এর বেশি তো করি নাই। বিদায় হজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করছে। এতগুলো যখন উনি দেখবে, ওনারই কি বিশ্বাস হবে?
অবশ্যই আল্লাহ বুঝাবে যে এগুলা তোমার আমল নামে আসলো তো আসলো কি করে, কেননা তুমি সর্বপ্রথম পুরুষ মুসলমান। হ্যাঁ, তোমার পরে যারা মুসলমান হয়েছে সবার একটা অংশ তোমার এখানে আইসা অ্যাড হইতেছে বিলে আজকে তোমারটা এতগুলা হয়ে দাঁড়াইছে। তো উনিও এই কথাই বলবে, তাইলে আল্লাহ মনে হয় এটা আমার হইতে পারে। আপনি যখন এইভাবে বুঝাইতেছেন তাইলে আমার হইতে পারে। এই জন্য মুহূর্তগুলা কিন্তু নেয়ামত, সময়গুলা পাওয়া এটা নেয়ামত, কিন্তু এটাকে মূল্যায়ন করতে হবে। যে মূল্যায়ন করবে, যে মূল্যায়ন করবে সে মূল্যায়িত হবে, দামি হবে। এই জন্যই নবীরা ঈসা সাহাবা ইকরামকে প্রত্যেকে নিজের সাথীদেরকে বুঝাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতকে বুঝাইছেন, উম্মতকে বুঝাইছেন যে তুমি সময়গুলো মূল্যায়ন করো, সময়গুলো দামি বানাও। যখন দামি বানাবে, হায় হায় মূল্যায়ন করবে তুমি, তুমি মূল্যায়িত হবে, তুমি দামি হবে। এক একজন দামি হবে। দুনিয়ার সমাজ নিয়ে কথা না, দুনিয়ার সমাজে তো প্রথমেই বললাম দাম ওর আছে যার কাছে দুনিয়া আছে। দুনিয়ার সমাজের রীতি এটা, দুনিয়া যার কাছে আছে ওর দাম আছে। আল্লাহর কাছে এটা, আল্লাহর কাছে হইল ওই নিয়ম, ওই পদ্ধতি, ওই তরতিব যে নিজের জীবনটাকে মূল্যায়ন করছেন, আল্লাহর কাছে সে মূল্যায়িত হবে, দামি হবে। চাই দুনিয়াতে সবচেয়ে বেদামি, দুনিয়াওয়ালাদের চোখে তার কোনো দামই না থাকুক, কোনো ইজ্জতই না থাকুক, কোনো পরিচয় পরিচিতি না থাকুক, এরকম হাজারো ইতিহাসের ভিতর থেকে বাহির করে দেখানো যাবে। যদিও ওনারা পরে ইতিহাসের পাতায় আসছেন, কিন্তু যতদিন ইতিহাসের পাতায় আসে না অতদিন কেউ ওনাদেরকে চিনতে না, না নারী না পুরুষ। নারীও বিরাট বড় একটা জমাত আছে ইতিহাসের পাতায়, যারা ইতিহাসের পাতায় না আসা পর্যন্ত কেউ তাদেরকে চিনতেন না, কেউ তাদেরকে জানতেন না। যখন ইতিহাসের পাতায় চলে আসছে এখন সবাই জানে। এরকম পুরুষও আছে, বৃদ্ধও আছে, আবার যুবকও আছে, বৃদ্ধও আছে। শেষ বয়সে আইসা ফিরা গেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, শেষ বয়সে আইসা ফিরছে। ইব্রাহিম ইবনে আদহাম জন্ম লগ্ন থেকে ওলি হন নাই, তো শেষ বয়সে আইসা হইছেন। এমন হওয়া হয়েছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত নাম থাকবে। এরকম শুধু মালিক ইবনে দিনার না, ইব্রাহিম ইবনে আদহাম না, হ্যাঁ বাইজিদ বোস্তামি ছোটবেলার থেকেই হয়েছে। ওটাও ওনার কারণে না, ওনার মার কারণে। ওটা ওনার কেরামতি না, ওটা মায়ের কেরামতি। এই জন্য বহুত মা দুনিয়াতে আছে, বহুত বাবা দুনিয়াতে আছে, যাদের কেরামতি সন্তানের উপরে যখন চলে তো সন্তান ছোটবেলার থেকেই আল্লাহওয়ালা হইতে থাকে। ছোটবেলার থেকে কি হয়? আল্লাহওয়ালা হয়, ছোটবেলার থেকেই আল্লাহওয়ালা হইতে থাকে। ছোটবেলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলার থেকে মার কেরামতিতে আউলিয়া হয়েছে। মার কেরামতি এটা ওনার নিজস্ব কেরামতি না, হ্যাঁ পরের গুলা ওনার কেরামতি। যখন হয়ে গেছেন তখন ওনার কেরামতি, কিন্তু হওয়া পর্যন্ত ছিল মার কেরামতি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাবা মারা গেছেন ছোট বয়সে, উনি যখন একবারে দুধের শিশু তখন মারা গেছেন। মা পরের বাসায় কাজ করতেন, হাঁটি হাঁটি পাপা হয়ে যখন একটু হাঁটতে শিখছেন, একটু বড় হয়েছেন, তোমার ভিতরে চিন্তা ঢুকছে, স্বামী তো নাই, আমি তো সারাদিন পরের বাসায় কাজ করি। ছেলেটা বাড়িতে থাকে, মহল্লার ছেলে ফেলেদের সাথে ঘুরতে ঘুরতে আমার ছেলেটা নষ্ট না হয়ে যায়। চিন্তা মাথায় ঢুকছে, কি করা যায়, কিভাবে একে সুরক্ষিত করতে পারি। রাগ হয় না, আমরা তো আমাদের সন্তান, নিজের খেয়ালই নেই, সন্তানের খেয়াল থাকবে কোথেকে, রাগ হয়। আমরা তো সারাদিন উন্নতির পিছে দৌড়াইতে থাকি, ছেলে সন্তানের পিছে কখন দৌড়াবো, সুযোগ হইতে নেই। সারাদিন তো উন্নতির পিছে দৌড়াই, আর উন্নতি করতে হইলে কাগজ লাগবে। মোটামুটি সারাটা দিনই তো আমরা কাগজের পিছে দৌড়াইতে থাকি। কাগজ বোঝেন? কাগজ তো কাগজ দিয়েই হয়, ঠিক না? কোন দেশের টাকা আছে কাগজ ছাড়া? সবই তো কাগজ, ঠিক না?
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কাগজ একদিন ফাঁকি না হয়ে যায়। এখন কাগজের থেকে যাইতে শুরু করছে প্লাস্টিকের দিকে। প্লাস্টিক বুঝেন তো কি? কার্ড, ক্রেডিট কার্ড। হ্যাঁ, যখন পুরা কাগজ বিলুপ্ত হয়ে ক্রেডিট কার্ডে যাবে, তো হইতেও পারে একদিন সকালে উঠা দেখবে প্লাস্টিকই রয়ে গেছে, পাঞ্চ করে দেখতেছি কিছুই নাই, ব্যাংকও নাই, আর আমার ব্যালেন্সও নাই। কি নাই? ব্যাংকও নাই, ব্যালেন্সও নাই। কারণ এটা তো কম্পিউটারের সিস্টেম, ঠিক না? সিস্টেম ফেল হয়ে গেলে কি করবে? সব মুছা যাবে, ঠিক না? মাঝে মাঝে দেখেন না, অ্যান্ড্রয়েড সেটেও সব মুছা যায়। আর আপনি নিজেই ভাবেন এটা মুছলো কি করে? আপনিও জানেন না কোনখানে যে টিপ লাগছে, সব মুইসা যেমন নতুন ছিল এমনই হয়ে গেছে, ঠিক না? হয় না? হয় না? এমন যদি সিস্টেমে কখনো চাপ পড়া যায়, তো দেখবেন প্লাস্টিকই রয়ে গেছে, ব্যালেন্সে কিচ্ছু নেই। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, এটা আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি যে বুঝে আসো যে ছেলেটা নষ্ট হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আম্মা ভাবছেন, আমরা তো ভাবিও না। সবাইকে জিজ্ঞাসা করছে, ছেলেকে সুরক্ষিত করতে চাই, কি করব? কয় যদি নেয় তাইলে দিতে পারো, যদি নেয় অমুক এক আল্লাহওয়ালা আছে, এর কাছে যদি দিতে পারো, আর এ যদি নেয় গ্রহণ করে, তাইলে হয়তো তুমি যা চাও তা হইতে পারো। তো যায়া নিজের অসহায়ত্ব পর্দার ভিতর থেকে তুলে ধরছেন যে আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, বাচ্চাটা ছোট, আমি পরের ঘরে কাজ করি, আমি চাই না পাড়া প্রতিবেশীর ছেলের সাথে ঘুরতে ঘুরতে আমার বাচ্চাটা হারায় যায়, আমি চাই আপনার মতো আমার ছেলেটা হোক, আপনার মতো হোক, যদি রাখেন। আর মা বোনদের তো একটা হাতিয়ার থাকেই শেষমেশ, বোঝেন তো কি? ছেড়া দিছেন, আল্লাহ ওয়ালার দিল গলে গেছে। বলছে শর্ত আপনার মতো না বানানো পর্যন্ত বাড়িতে ফেরত পাঠাবেন। বাড়িতে ফেরত পাঠাবেন না আপনার মতো না বানানো পর্যন্ত। যেদিন আপনার মতো হবে ওদিন আমার কাছে ফেরত পাঠাবেন, আর আগে না। কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, 2 মাস 3 মাস 6 মাস যখন দেখছে সমস্ত বাচ্চাদের বাবা আসে, বাবা তো নাই, কোত্থেকে আসবে? মা তো পরের বসায় কাজ করে। তো একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উস্তাদের কাছে বলছে, উস্তাদ আমাকে ছুটি দিতে হবে, আমি মাকে দেখতে যাব, আমার মন আর মানে না। তো বলছে, বেটা তোর মার সাথে তো আমি ওয়াদায় আবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোকে পাঠাবো। কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই জিদ করতেছিলেন। তো উস্তাদ বলছে, হ্যাঁ ছুটি দিতে পারি। এক গাদা সবক দিছেন, যেটা একদিনে না 1 মাসও মুখস্থ করা সম্ভব না। বলছে এটা যদি মুখস্থ করে দিতে পারিস ছুটি দিব। বাইজিদ বুস্তামি যে বসছে আর হাত উঠায় বলছে, মালিক ভিতরে অঙ্কন করার তোর কাজ, চোখের পানি ঝরানো আমার কাজ। আমি চোখের পানি ঝরাইতেছি, তুই অঙ্কন করে দিবি। ভিতরে পৃষ্ঠা উল্টাইতেছিল আর ভিতরে অঙ্কন হইতেছিল। বিকালে যায় বলছে, ওস্তাদ সবক কমপ্লিট। তো ওস্তাদও হাকুরা চেয়ার হয়েছে যে এই ছেলে আসলো তো আসলো কোত্থেকা, ওইটা অসম্ভবকে সম্ভব করলো কি করে? ওস্তাদ তো জানে না ও আল্লাহকে কি বলে ফেলছে। ছুটি দিছেন, বাড়িতে গেছেন, যে দরজা খটখটাইছে, মা জিজ্ঞাসা করছে কে? কয় বাইজিদ। কেন? আমার বাইজিদ আসতেই পারে না। তুমি আমার বাইজিদ না। মা দরজাই খোলেন না, সিরা চলে আসছে কাঁদতে কাঁদতে। তারপরে বলছে, ওস্তাদ আমাকে ছুটি চাইলেও দিবেন না। পড়া শেষ, 18 বছর তখন বয়স বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। পড়া শেষ, রাত্রে তাহাজ্জুদ পড়তেছিলেন সেজদায় পড়া, আর কাঁদতেছিলেন। উস্তাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে আসছে যে ওঠো, আমি পাগড়ি নিয়ে আসছি, বেলায়েতের পাগড়ি, তোমারটাও পড়াও আমারটাও পড়াও, আর মারটা মার কাছে পাঠাও, আর বলো বাইজিদকে কাজ শুরু করো। সত্য এটাই। এরকম হাজারো কাহিনী আছে, কত নিয়ে আসবো আপনাদের সামনে। এই জন্য ইতিহাস দুনো দিকেই আছে, পুরুষও আছে, নারীও আছে, শিশুও আছে, যুবকও আছে, বহুত যুবক আছে যৌবনে ঈশা আল্লাহওয়ালা হয়ে গেছে, এক ধাক্কা খায় আল্লাহওয়ালা হয়ে গেছে, এক ধাক্কা আল্লাহওয়ালা হয়ে গেছে।
এই জন্য মেরে দোস্ত মুহূর্তগুলা বড় দামি আর এগুলা বড় নেয়ামত। বানাইতে হবে নিজেকে মূল্যায়ন করনে वाला, নিজে মূল্যায়ন করতে হবে মুহূর্তগুলা, সময়গুলা, সকালটাকে, দুপুরটাকে, সন্ধ্যাটাকে, বিকালটাকে, সন্ধ্যাটাকে, রাত্রটাকে, প্রত্যেকটা পাঠকে মূল্যায়ন করতে হবে, দামি বানাইতে হবে। এরকম দামি, এরকম দামি, এরকম দামি যে আমি বিচ্ছেদ একটা হলো আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, যদিও আমরা আল্লাহর থেকে দূরে, কিন্তু আল্লাহ কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে বান্দা তুই যদিও দূরে হইতে চাস, আমার মন চায় না আমি তোর থেকে দূরে থাকি। কোরআনের একটা আয়াত আমাকে বুঝায়, ওইদিকে ইঙ্গিত বুঝায়, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি শাহরগের চেয়েও কাছে। এটার ভিতরে এই কথাও বুঝায় আল্লাহ যেন বান্দার থেকে পৃথক হইতে চান না, বান্দির থেকে পৃথক হইতে চান না, যুবকের থেকে পৃথক হইতে চান না, কারো থেকে আল্লাহ, আমাদের কারো থেকে আল্লাহ দূরে যেতে চান না, আমাদের কাছে থাকতে চান। যদিও আমরা আল্লাহর থেকে দূরে, কিন্তু আমরা আল্লাহর থেকে অনেক দূরে। অনেক দূরে যদি না হইতাম, ছেলে আজান দিয়া মসজিদে আনার দরকার ছিল না। আজান দিয়া মসজিদে আনার দরকার ছিল না। ঘড়ি তো সবার হাতেই আছে, ঠিক না? সব মোবাইলে তো ঘড়ি আছে, ঠিক না? নামাজের টাইম কম বেশি তো সবারই জানা আছে, ঠিক না? কি বলেন? আজান দিয়ে আনার দরকার ছিল না, আজান দিয়ে আনার দরকার ছিল না। ও তো আগেই ছুটে আইসা পড়তো। বরং পরিস্থিতি এরকম হইতো যে সবার শরীরটা বাড়িতে থাকতো, দোকানে থাকতো, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, সবার দিল মসজিদের ভিতরে গুরগুর 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 করতে থাকতো, লটকায় থাকতো। কেন মসজিদে দিল লটকায় থাকার দ্বারা পুরস্কার আছে না? নাই। কি পুরস্কার? কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। একটা গ্যালারি থাকবে, যে গ্যালারির সামনে লেখা থাকবে, এই গ্যালারি কাদের জন্য? লিহাউলাইর রিজাল কুলুবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত নারী পুরুষের জন্য যাদের দিল নারীদের জন্য জায়নামাজের সাথে দিল লটকায়া থাকে, যে আবার কবে জায়নামাজ, কখন জায়নামাজ বিছাবো আর আল্লাহর সামনে দাঁড়াবো, আর পুরুষের দিল মসজিদে লটকানো থাকে, এদের জন্য এই গ্যালারি রাখা আছে। এরা আসবে আর ওই গ্যালারিতে ঢুকবে। কারণ আল্লাহ আমাদেরকে দূরে করতে চান না। আমরা যদিও আল্লাহর দূরে, আল্লাহর থেকে দূরে। আর দূরে হওয়ার প্রমাণ এটাই যে ডাইকা আনতে হয়। ডাইকা কি করতে হয়? ডাইকা আনতে হয়। কর্মচারীকে যদি মালিক ফোন করে ডেলি আনতে হয়, তাহলে মালিক কি বলবে? কি বলবে? হ্যাঁ না না, ও কি চাকরির ইচ্ছা, চাকরি করার ইচ্ছা না করার ইচ্ছা না? হ্যাঁ, না এর পক্ষে ভোট যাবে না হায়ের পক্ষে ভোট যাবে? না এর পক্ষে ভোট। জোর চাকরি করার ইচ্ছা না, ওকে ডেলি ফোন করে আনতে হয়। ডাইকেই যদি মসজিদে আনতে হয়, তারপরেও কয়জন আসে? এটা তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ ডাকেন, তারপর কয়জন আসে? হ্যাঁ, অথচ আল্লাহ চায় না বান্দা আল্লাহর থেকে দূরে। আল্লাহ চায় আমিও কাছে, তুমিও কাছে থাকো। এই জন্যই আল্লাহ বলছেন, কোরআনের প্রথম আয়াত যেটা আমি পড়ছি, আল্লাহ সবসময় আমাদের কাছে থাকতে চায়, আমাদেরকেও কাছে রাখতে চায়। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এটার আরেকটা তরজমা আছে, উলামায়ে কেরাম একমত হবে কিনা জানি না আমার সাথে। এটার আরেকটা তরজমা হইল, আমিও কাছে আছি, তুমিও আমার কাছে থাকো। আমিও কাছে আছি, তুমিও আমার, আমিও তোমার সঙ্গে আছি, তুমিও আমার সঙ্গে থাকো। তুমি আমার সঙ্গে থাকো, দূরে যেও না। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমার কাছে, তুমি আমার কাছে থাকো। দূরে যেও না, দূর দূর আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম।
তুমি যেইভাবে কাছে থাকো না কেন, এর চেয়ে উত্তম ভাবে আমি তোমার কাছে থাকবো। তোমার থাকাটা যেমনই হোক না কেন, আমার থাকাটা তোমার থাকার চেয়েও কি হবে, অনেক উত্তম হবে। কারণ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য হাদিসে বলছে আনা মা মান যাকারানি। আমার তর্জমা এই হাদিসের ভিতরে ইঙ্গিত পাওয়া যায়, আনা মা মান যাকারানি। আল্লাহ বলে আমি ওর সাথে, যে আমাকে স্মরণ করে, যে আমার সাথে থাকতে চায় আমি ওর সাথে থাকি। হ্যাঁ, যে আমার সাথে থাকতে চায় আমি তার সাথে থাকি। আর আল্লাহ যার সাথে থাকে, হ্যাঁ, আল্লাহ যার সাথে থাকে, কসম খোদার, শুধু শুধু তো কোরআন বলে নাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালাদের কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না। আল্লাহ ওয়ালাদের চেহারায় ভাঁজ দেখা যায়, কিন্তু আপনি ভাইবেন না এটা কোনো এটার লেগা চিন্তা না, না, ওদের সারাদিন চিন্তা থাকে, ওদের সারাদিন চিন্তা থাকে, চেহারায় বাজ থাকে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তিত থাকতেন, দাইমান ফিকির মুতাওয়াসিলাল আহসার, সারাদিন চিন্তিত। তো জিজ্ঞাসা করছে সারাদিন চিন্তা করেন কার জন্য? 9-11 ফ্যামিলির জন্য, না হাসান হুসাইনের জন্য, না ফাতেমা আলীর জন্য? কার জন্য চিন্তা? বলছে কারোর জন্য না। তাহলে চিন্তা চেহারা সবসময় চিন্তিত কেন? তো বলছে উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য চিন্তিত, উম্মতের জন্য চিন্তিত। আজকেও যাদের চেহারায় বাজ দেখা যায়, ওই যে যারা বললাম, যারা ওলি, যারা সবসময় আল্লাহর সাথে থাকতে চায়, আল্লাহকে নিজের সাথে রাখতে চায়, ওদের চেহারায় বাজ পড়লো দুনিয়ার জন্য না, ওদের চেহারায় বাজ শুধু আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য ভাজ, আখিরাতের জন্য ভাজ। নাহলে উর্দুতে প্রবাদ বাক্য হইতো না, অপরিচিত ব্যক্তির ঢিলাও সওয়া যায়, কাছের মানুষের ফুল ঢিলা মেরা দিলেও সওয়া যায় না। সওয়া যায়? ও তো ফুল দিছে, ঢিলায় দিছে, ঠিক না? সওয়া যায় নাকি? মনে হয় বোঝেন নাই। ফুলটা তো দিবে কেমনে? ঢিলা মেরা না যায়া হাতে হাতে ধরায়া দিবে, ঠিক না? ঢিলা মেরা দিলে কি কয়? দিলের মধ্যে যিনি কেমন করে লাগে। ফুল তো দিল, মনে হয় ভিতরের অবস্থাটা ভালো না, নাহলে এইভাবে দিল কেন, ঠিক না? এটা আপনা মানুষের। আর অপরিচিতের লোকের ঢিলও সওয়া যায়, আর আমাকে চিনি না, ঢিল মারলে কি আর নাই মারলে কি, ঠিক না? তাহলিয়াওয়ালাদের যারা চায় যে আল্লাহ আমার সাথে থাকুক, আমি আল্লাহর সাথে থাকি, এদের কোনো চিন্তা থাকে না। এদের চিন্তা যদি থাকেও তাহলে হয় ওই দিন কি হবে, ওই দিন কিভাবে চেহারা দেখায়, ওই দিন কিভাবে চেহারা দেখাবো, চেহারা দেখাবো। যদিও আল্লাহ বলে দিয়েছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এই কথায় আরো চিন্তা বাড়ায় দিছে, এই কথায় আরো চিন্তা বাড়ায় দিছে, এই কথায় আরো চিন্তা বাড়ায় দিছে, আরো চিন্তা বাড়ায় দিছেন। বুঝবেন না এখনো, বোঝেনও না, বুঝবেনও না, বড় সূক্ষ্ম কথা। এটা আরো চিন্তা বাড়ায় দিছে। কি চিন্তা বাড়াইছে জানেন? কে চুল পরিমাণ এদিক ওদিক হইলেও ব্যথা পাবে, চুল পরিমাণ এদিক ওদিক হইলেও কি ব্যথা পাবে। এরমই মনে হয় সম্পর্কগুলো। আমি বলতে চাইতেছি না, আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আছে, স্বামী স্ত্রীর ক্ষেত্র আছে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার ক্ষেত্র আছে, ওইখানে চুল পরিমাণ হইলেও ব্যথা পায়, ঠিক না? যখন বলে দিছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তো ব্যথা আরো বেড়ে গেছে, চিন্তা আরো বেড়ে গেছে। যেইখানে চুল পরিমাণ হইলেও ব্যথা লাগবে, চুল পরিমাণের থেকে কিভাবে বাঁচতে পারি, তখন সারাদিন এই চিন্তায় থাকে, এই চিন্তায় থাকে। ওইখানে মুখ কি করে দেখাবো, কি করে দেখাবো? আবার যেদিন দেখা হবে, হায় হায়, ওই দিন সইতে পারবো কিনা, ওদিন ওদিন সইতে পারবো কিনা, ওই দিন সইতে পারবো কিনা।
হ্যাঁ, মাস 2 মাস 3 মাস চলতেছে আয়োজন। আরে দুইজনের দেখার জন্যই তো, ঠিক না? একজন আরেকজনের দেখবো, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছু, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আয়োজন চলতেছে একজন আরেকজনকে দেখার জন্য, কিন্তু যখন মুহূর্ত আসছে একজন না কাঁদলে কি হবে? আরেকজন তো ভয়ে কাঁদতেছে, ঠিক না? কি কাঁদে না? কাঁদে না? কি বলেন? না জানি দেখাটা কিরকম হবে, না জানি দেখাটা কিরকম হবে। আল্লাহ ওয়ালাদেরও আল্লাহর সাথে দিদারের ভয় থাকে যে ওই সময় দেখাটা কিরকম জানি হবে, কিরকম জানি হবে। এই জন্য মেরে দোস্ত, মুহূর্তগুলা বড় দামি, মূল্যায়ন করা শিখতে হবে। কেননা আল্লাহ চায় আমরা আল্লাহর কাছে থাকি, আল্লাহও আমাদের কাছে থাকে। জুদা যেন না হয়, পৃথক যেন না হয়, দূরত্ব যেন না হয়, দূরত্ব যেন না হয়। আরেকটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, বাবাইতে চাইতেছি আপনাদের। আল্লাহ যদি এত আগ্রহী না হইতো তাহলে এই হাদিস কেন আসতো যে আমার দিকে 1 বিঘা বাড়ে আমি তার দিকে 2 বিঘা বাড়ি, যে আমার দিকে 1 হাত বাড়ে আমি তার দিকে, যে আমার দিকে হাইটা আসে আমি তার দিকে। তাহলে আগ্রহটা আল্লাহর বেশি না আমাদের বেশি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কার বেশি? আল্লাহ চায় বন্দার দিকে 2টা আসতে। এই জন্যই আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিচ্ছেন, শেষ জায়গায় চলে আসছি। স্বাস্থ্যের অনুমতিও দেয় না, লম্বা সফর ছিল 30 দিন টানা, আসার পরেও কোনো গ্যাপ নাই, রেস্ট নাই, আরাম নাই, প্রতিদিনই প্রোগ্রাম। আবার অসুস্থ চোখের দিক দিয়া, কথা জোরে বলতে গেলে চোখে চাপ লাগে, বড় সাবধানে বলতে হয়। কিন্তু না আসলেও বিরাট বড় একটা মিস হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, শেষের দিকেই চলে আসছি। কথা লম্বা করতে চাই না, আর বাড়াইতে চাইতেছি না। এই জন্য আল্লাহ আমাদেরকে একটা তরতিব দিচ্ছেন যে সময়ও মূল্যায়িত হয়, সময়গুলো, মুহূর্তগুলো দামি হয়ে যায়, নেয়ামতগুলো আরো বড় নেয়ামতে রূপান্তরিত হয়। আর আল্লাহ সদা সর্বদা আমাদের সাথে থাকে, আমরাও আল্লাহর সাথে থাকি। দুইজনের ভিতর থেকে দুইজনের জন্য পৃথক, দূরত্ব না হয়। এই জন্যই হাদিসে বলছেন, আনা মা মান যাকারা, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। কে থাকে? একটা জমানা ছিল সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবার ভাবনা ছিল। আজকে তো আমাদের ভাবনা হলো সবার, যে দুনিয়া কতটুক আছে কতটুক নাই, এটি আমাদের মেইন ভাবনা, ঠিক না? কিন্তু একটা সময় ছিল নারী পুরুষ যুবক সব শ্রেণীর মানুষ, এমনকি রাজা পর্যন্ত রাত্রে উঠে কাঁদতেন। বেশি দূরে যেতে হবে না, দিল্লির জামে মসজিদে চলে যাও, এইখানের কাহিনী এখনো প্রসিদ্ধ। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি এক সময় সফরে বাহির হয়েছেন, তো চলতে চলতে গ্রামে চলে গেছেন। কোন প্রয়োজন তার ছিল, এক কৃষক মিটায়া দিছে। তো পরিচয় গোপন রেখা বলছে, শুনো, তোমার কখনো প্রয়োজন হলে আমার কাছে এসো। কোথায় আসবো? তো পরিচয় যখন দিছেন তো কৃষক চিনা ফেলছেন, ইনি তো রাজা। তো প্রয়োজন হয়েছে, চলে আসছে। লোকেকে জিজ্ঞাসা করতে করতে, রাজা কোথায়, বাদশাহ আলমগীর কোথায়? তো বলছে, একে এই বেলা পাইতে হলে, এই সময় পাইতে হলে মসজিদেই পাবে, না বাড়িতে পাবে, না রাজপ্রাসাদে পাবে, না অফিসে পাবে, এই সময় মসজিদই থাকে। তুমি এমন সময় খুঁজতে আসছো যে সময় উনি মসজিদে থাকে। তো যেহা দেখতেছে, হ্যাঁ ঠিকই মসজিদে সেজদায় পড়া কাঁদতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনছে কি কি চায়। কেননা মানুষ যখন কান্দে, কান্না চলে আসে, আবেগ চলে আসে, তখন কিন্তু আওয়াজও বাড়তে থাকে, আওয়াজও বাড়তে থাকে। জোর আওয়াজে চাইতেছিলেন। তো ফিরোজ যখন চাইতেছিলেন, দেখবেন মাটি দিয়া যদি কেউ হাইটা আসে আর আপনার মাথা মাটিতে লাগায় রাখেন, তো ওর পায়ের আওয়াজ আপনার মাথার ভিতরে যায় বাড়ি খাবে।
রাত্রে তো খাটে ঘুমান, এই জন্য কোনো আওয়াজ পান না। ফ্লোরে ঘুমায়া দেখেন বিল্ডিং এর অনেক আওয়াজ আপনার কানের ভিতরে রাত্রে বাড়ি খাবে। হ্যাঁ, কোন তলায় বাথরুম খুলছে, বাথরুমের গেট খুলছে, ওইটাও আপনার কানে আয়া লাগবে, কেন আপনার ফ্লোরে ঘুমায় আছেন। তো আশার শব্দ পাইছেন আলমগীর রহমতুল্লাহ আলাইহি, আর যখন চলে যেতেছেন তখনও সব খবর পাইছেন যে যেতেছে গা। তো দোয়া শেষ করে পিছনে টাকায় ডাক দিছে, ও ভাই কেন আসলো আর কেন চলে যেতেছ? যার জন্য আসছিলাম প্রশ্ন উত্তর হয়ে গেছে। আরে কেন আসছিলাম, উত্তর হয়ে গেল, কথাই হইল না, দেখাই হইল না, প্রশ্নই করতে কে হইলো, উত্তরই করতে কে হইলো? উত্তর হয়ে গেছে। কি উত্তর হয়ে গেছে? আমি তো আপনাকে বাদশাহ মনে করে আসছিলাম, আয়সা তো দেখি আপনি আমার চেয়ে বড় ভিখারি, তো আপনি যার কাছে চান আমিও তার কাছ থেকে চায় নিয়ে নিব, আপনার কাছে যাবো তো যাবো কি করে? কেন? একটা সময় ছিল, বাদশাহ একটা সময় ভিখারি হয়ে আল্লাহর সামনে দাঁড়াই, বাদশাহ ভিখারি হয়ে দাঁড়াই। আজকে তো আমরা সবাই বাদশাহ, ঠিক না? হ্যাঁ, ভাবে ভঙ্গিতে তো বলে আমরা সবাই বাদশাহ, ভিখারি হয়ে কেন দাঁড়াবো? আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিয়েছেন মেরে দোস্ত, পদ্ধতি দিয়েছেন, ক্ষেত্রগুলো আল্লাহ রাখছেন, নাহলে এই ক্ষেত্র আল্লাহ রাখতেন না, এই সিলসিলা থাকতো না কোনোদিন। আল্লাহ ওয়ালাদের যে সিলসিলা, এই সিলসিলা কোনোদিন থাকতো না। আর ওই সিলসিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি জামানার থেকে এই পর্যন্ত এখনো চলমান। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত যতদিন আল্লাহ চাবে এই সিলসিলা চলমান থাকবে, আল্লাহ ওয়ালাদের সিলসিলা চলমান থাকবে, হক্কানিয়াতের সিলসিলা চলমান থাকবে, হক্কানি আলেমদের সিলসিলা এখনো আছে। এক একটা সময় লম্বা লম্বা সময় দুনিয়ার উপরে অতিবাহিত হয়ে গেছে, দুনিয়া ভাবছে সব মিটা গেছে, কিন্তু পরে এক সময় দেখছে, আমরা ছোটবেলা দেখতাম পুরো বিল শুকানো আর শুকানো, চৈত্র মাস আইলে বিল ফাইটা যায়, ঠিক না? আমরা ওই সময় দেখতাম ওই বিলের ভিতরেও অনেক সময় দেখতাম শিং মাছ, মাগুর মাছ, ওই ফাটার ভিতর থেকে আওয়াজ আসতো শো শো। তো এটা কোদাল দিয়া খোদলে দেখা যেত ভিতরে জেলির মতো হয়ে আছে, জেলির ভিতরে মাছ জীবিত বসে আছে, ও অপেক্ষা করতেছে পানি কবে আসবে বিলে আর এগুলা ফাটবে, আমরা এখান থেকে বাহির হয়ে যাব, ঠিক না? এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আপনি নাইলে দেখবেন কাঠ ফাটা বিলের ভিতরে যখন পানি আসে তো মাছ কিন্তু খলবল করতে থাকে, ঠিক না? কোত্থেকে আসলো? তো পুরাই শুকিয়ে গেছিল, পুরাই ফেটে গেছিল, না আল্লাহ ওকে তলদেশে লুকায় রাখছেন। দুনিয়ালারও ভাবে এরকম হক্কানিয়াত মিটা যাবে, আল্লাহওয়ালা মিটা যাবে, না 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 না, আল্লাহ ওদেরকে এরকম লুকায় রাখে, সুযোগ মতে আবার বাহির করে দাঁড় করায়, দাঁড় করায়। আপনার রাশিয়ার অবস্থা ভাবেন, 85 বছর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মসজিদে আজান হয় না। আমি ওই ব্যক্তিকে চিনি, ওই মহিলা এখন দুনিয়াতে নাই, চলে গেছে, যে 85 বছর বয়সে শুধু মৃত্যুর আগে একবার কোরআন দেখার জন্য নিজের সমস্ত সোনা যে কোরআন দেখাইছে তাকে হাদিয়া দিয়ে দিয়েছে, কুয়েতি ছেলেকে দিয়ে দিয়েছে। কুয়েতি ছেলে যখন তাকে কোরআন দেখাইছে তো খুশিতে এতটুকু মহিলা আত্মহারা হয়েছে, বসে বেটা দাঁড়া, বাড়িতে গেছে সব সোনা যা নিজের ছিল গাট্টি বান্ডা নিয়ে এসে বসে তোকে হাদিয়া। কমসে কম মৃত্যুর আগে কোরআন তো দেখলাম, আল্লাহর কালাম তো দেখলাম। এই জন্য হক্কানিয়াতের সিলসিলা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, মিটানো যাবে না। এটা মিটাইতে চাইলেও এটা আন্ডারগ্রাউন্ড চলে যাবে, মাটির নিচে চলে যাবে, আল্লাহ নিয়ে যাবে, আবার ওইখান থেকে আল্লাহ উঠায় দেবে, সুযোগ মতে আবার বাড়ায় যাবে। এই জন্য আমাদের সনদের ভিতরে কোনো মনকাতে নাই। মনকাতে বোঝেন? মধ্যখানে কোনো গ্যাপ নাই। আমি বুখারী কার কাছে পড়ছি, উনি কার কাছে পড়ছে, আল্লাহ রসুল পর্যন্ত এখনো বিলকুল একই ছিকলে গাথা। এরকম আল্লাহ ওয়ালাদের ছিকলো গাথা। আমাদের সম্পর্ক কার সাথে, ওনার সম্পর্ক কার সাথে, ওনার সম্পর্ক কার সাথে, ওনার সম্পর্ক কার সাথে, এটা আল্লাহ রসুল পর্যন্ত একবারে ছিকলে গাথা। এটা আমাদের সামনে ছোটাস্ত লেখা আছে, আমাদের ছিকলে গাথা, একটু গ্যাপ নাই মধ্যখানে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ হক্কানিয়াতকেও রাখবেন,
আবার হক্কানি আল্লাহ ওয়ালাদের ওটা হলো ক্ষেত্র। ক্ষেত্র আল্লাহ রেখা দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি 24 ঘন্টা মূল্যায়ন কিভাবে করবে, আমার কাছে কিভাবে হবে, আমি তোমার কাছে কিভাবে হব। এটার জন্য দুটা জিনিস মনে রাখতে হবে মেরে দোস্ত। যদি দিলের ভিতরে গাইথা নিতে পারেন আর অভ্যস্ত হইতে পারেন, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, একদিনে তো অভ্যাস হবে না। ফলের গাছ লাগাইলেই ওই দিন ফল ধরে না, অনেক দিন অপেক্ষা করতে হয়, তারপরেই ফল ধরে, ঠিক না? হ্যাঁ, তখন গর্বের সাথে বলাও যায় আমার ছাদের আম ছাদের। তখন হাসিটা অন্যরকমই হয়, ঠিক না? কি হ্যাঁ, কি কন? হ্যাঁ, অনেকে আছে না, বাগান তো করার সুযোগ এখন আর নাই, কোত্থেকে করবে, এখন ছাদেই বাগান বানায় ফেলছে, ঠিক আছে? সত্য তো? হ্যাঁ, তখন ওইটা বলাটার ভঙ্গি ভিন্ন থাকে আর ভিতরে ফুর্তিটাই ভিন্ন থাকে, ঠিক না? আমার ছাদের ড্রাইভার, আমার ছাদের 3 হয়েছে 3, আমার ছাদের ফল এটা। ঠিক একটু সময় অপেক্ষা করতে হবে। যদি করতে পারি অভ্যাস, তাহলে ইনশাআল্লাহ। প্রথম তো হলো আল্লাহ ওয়ালাদের সোহবত লাগে, কানেকশন লাগে। কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবত মানুষকে কানেকশন জুড়া দেয়। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহর সাথে কানেকশন জুড়া দেয়, কানেকশন জুড়া দেয়। আর দ্বিতীয় যেটা বলতে চাইতেছি, যেটা আল্লাহ ইঙ্গিত দিছেন, আল্লাহ রসুলও ইঙ্গিত দিছেন, জিকির করতে করতে কাজ করো, জিকির করতে 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 হাঁটো চলো, যেই কাজ যেখানেই থাকো, জিকির করতে করতে কাজ করো। আর একটা হলো কাজ করতে করতে জিকির করো, জিকির করতে করতে, আরটা কি কাজ করতে করতে। এটার অভ্যাস যদি বানাই, বুঝে আসলো? কাজ করতে করতে জিকির করতে করতে কাজ করো, এটার অভ্যাস যদি বানাইতে পারি, জিকির করতে করতে কাজ করবে। আর করবেন না কেন? এটা আল্লাহর হক, আল্লাহর হক। আচ্ছা, এখানে কারো জানা আছে একদিন ডায়ালিসিস করাইতে কত টাকা লাগে? যাদের কিডনি সমস্যা, ডায়ালিসিস করতে কত লাগে? আচ্ছা, আপনারটাই মেনে নিলাম, 5,000ই মেনে নিলাম, ঠিক না? যেই ব্যক্তি সপ্তাহে 3 বার করতে হয়, কত টাকা লাগে? তাহলে সপ্তাহে যদি 3 বার লাগে, তাহলে মাসে কতবার লাগলো? 4 সপ্তাহ, 12, 5 12 কত? 60,000 টাকা। একবার ডায়ালিসিস করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা মেনে নিলাম। তাহলে সপ্তাহে 3 বার ডায়ালিসিস কয় ঘন্টা লাগলো? মাসে? ও মেরে দোস্ত একটু বুঝেন। আর আল্লাহ কুদরত দিয়ে আমাদের ডায়ালিসিস করেন ডেইলি 36 বার। কতবার? ডেইলি 36 বার আল্লাহ কুদরত দিয়ে আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। না ব্যথা, না 1 টাকা খরচ। আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ডেইলি কুদরত দিয়ে ডায়ালিসিস করেন 24 ঘন্টায় 36 বার। আমি কঠিন শব্দ বলতে পারি, লানত আমাদের জিন্দেগি। এরকম লোক পাওয়া যাবে যে 36 বার দিনের ভিতরে 24 ঘন্টা আল্লাহ বলে। কি বলে না? আল্লাহ বলে, আল্লাহ বলে না। ডেইলি 36 বার রক্তকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়ে। হাদিসে নেয়ামত বলতেছি, আমি খুলতে পারি যে আল্লাহ কোন অঙ্গকে কিভাবে কুদরত দিয়ে চালায়, এটা বলতে পারি, কিন্তু সময় হয় না, পরিবেশ হয় না। এটাই আল্লাহ কোরআনে বুঝাইতে চাইছিলেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো শরীরের নেয়ামতি, এই যে আমরা সুস্থ বসে আছি কিডনি নিয়ে, যারা ডেলি 36 বার, ও যুবক তোমার ডায়ালিসিস হয় ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস, রক্ত রিফাইন হয় 36 বার আল্লাহ করে।
আমি কঠিন শব্দ বলবো না তো বলবো না কেন? আল্লাহ বলবে না তো বলবে না কেন? রসুল বলবে তো বলবে না কেন? লানত আমাদের জিন্দেগির উপর। 24 ঘন্টায় 36 বারও আল্লাহ বলে না। উচিত ছিল 3600 বার বলা আল্লাহ। যার কিডনির পয়েন্ট বেড়া যায় ও জানে, যার ডায়ালিসিস করতে হয় ও জানে। ডায়ালিসিসের নিয়ম হলো দুটা পাইপ থাকে, একটা দিয়ে রক্ত বাহির হয় শরীর থেকে, ওটাকে প্রসেস করে আরেকটা দিয়ে আবার ঢুকানো হয়। ওই রক্তটাকে মেশিন প্রসেস করে আবার ওটা শরীরে ঢুকায়। 36 পার্ট ডেলি আল্লাহ করে। এই জন্য উচিত আল্লাহ ওয়ালাদের হাতে হাত দেন আর নিজেকে জিকিরে অভ্যস্ত করেন। জিকিরই আত্মার সবচেয়ে বড় খোরাক। বলে নামাজ রোজা কি জিকির না? জিকির আমি মানি, অস্বীকার করি না, মানি। আমি জিকির মানি, কিন্তু এটাও জিকির যেটা বললাম, জিকির করতে করতে কাজ করো, কাজ করতে করতে জিকির করো। যে কোনো একটা জিকির অভ্যস্ত হন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইস্তিগফার বলেন, দুরূদ বলেন, ছোট ছোট দোয়া আছে এগুলো বলেন। হ্যাঁ, ছোট ছোট দোয়া আছে এগুলো বলেন, অভ্যস্ত হন। তাহলে জীবনটা মূল্যায়িত হবে, মূল্যায়ন করাও হবে আবার মূল্যায়িত হবে, দামি বানানো হবে আবার দামিও হবে। আল্লাহর সাথে আপনিও আল্লাহর কাছে, আল্লাহও আপনার কাছে, তখন জীবনের মজা আসবে। মজা এই জন্য করবো তো, হ্যাঁ, ওয়াদা করতে পারেন? ঘরেও শিখাই, মা বোনদেরকে বলি, জিকির করতে করতে কাজ করো, কাজ করতে করতে জিকির করো। সব সময় যেন ঠোঁট লড়তে থাকে। জিকির শিখান, দোয়া আছে, ছোট ছোট দোয়া আছে, আল্লাহ রসুল শিখাইছেন। সাহাবী রসুল বলছে মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ রসুল বলছে কুল মাররাতান উখরা, আরেকবার বল। দ্বিতীয়বার বলছে আরেকবার বল। 3 বার বলার পরে বলছে কাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। এরকম দোয়া শিখেন। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক সময় দেখবেন কাজ করতে করতে ক্লান্তি আসে, ঠিক না? হ্যাঁ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো একটা পাওয়ার, শক্তি, পাওয়ার। কেন আরশ উঠানোর জন্য যখন ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ, তো ফেরেশতারা বলছিলেন কাইফা তাহাম্মালু, আমরা কি করে উঠাবো যেটার উপরে আপনি স্বয়ং নিজে থাকবেন? ওটা উঠানোর সব ক্ষমতা আমরা কোত্থেকে পাবো? আল্লাহ বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তো পড়তে দেরি, এদের ভিতরে পাওয়ার আসতে দেরি হয়। এই জন্যই আল্লাহ রসুল বলছে কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশের ভান্ডার থেকে একটা ভান্ডার। লা হাওলা পড়েন। যারা দিন মজদুর এরা সারাদিন লা হাওলা পড়েন, কাজের ভিতরে শক্তি পাবেন, ক্লান্তি হবে না, শরীরের ভিতরে পাওয়ার আসতে থাকে। লা হাওলা পড়েন, ইস্তিগফার পড়েন, দুরূদ পড়েন, অভ্যস্ত বানান নিজেকে। বানাবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ কবুল করুন। অনুমতি দিলাম আপনাদেরকে, পড়েন, পড়েন, খুব পড়েন। আল্লাহর সাথে, আল্লাহকে সাথে নেন। হ্যাঁ, শুরুতে হয়তো কষ্ট হইতে পারে, দিন যাবে মজা আসতে থাকবে, দিন যাবে মজা আসতে থাকবে। একদিন দেখবেন এমন মজা, তখন ওইটাই সত্য হবে না খানে মে মজা না সোনে মে, খাওয়াও মজা থাকবে না, ঘুমানো মজা থাকবে না, খাওয়াও মজা থাকবে না, ঘুমানো মজা থাকবে না। তখন দেখবেন মজা শুধু আসবে জিকির করার ভিতরে মজা। না খানে মে মজা না সোনে মে, মজা আতা হয় তেরে ইয়াদ মে।
আল্লাহ তো স্মরণই মজা আসে, তখন স্মরণে মজা আসবে, স্মরণ করতে থাকবেন, দেখবেন জিহ্বায়ও মজা পেতে থাকবে, তখন জিহ্বায়ও মজা চলে আসবে। হ্যাঁ, সত্য এটা। আমাদের ওমর পালনপুরি রহমতুল্লাহ কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছে। ওনার এক সাথী ভাই হাদিস পড়ায় নিচে নামতেছেন দোতলার থেকে, আর উনি দোতলায় উঠতেছেন। রাস্তায় দেখা হয়েছে, দুইজনই বয়স্ক, বৃদ্ধ হয়ে গেছেন। তো সাথীকে বলতেছে, একটু দাঁড়া, একটা জিনিস চাবো, দিবা তো? বলছে, কি চাবে? তোমার ঠোঁটে একটা চুমা দিব। এই বুড়া বয়সে, যে সময় দুইজনের বয়স ছিল ওই সময় তো কোনোদিন বলো না, এই বুড়া বয়সে তোমার ঠোঁটে চুমা দিতে চাই না। তুমি কলা কলা রসুল পড়ায় নামতেছো, তো এই কলা কলা রসুলের মিষ্টি তোমার ঠোঁটে লাইগা আছে, চুমা দিয়ে ওই মিষ্টিটা আমিও একটু ঠোঁটে লাগাইতে চাইতেছি। সত্য এটি। আল্লাহ আল্লাহ যখন বলবেন না, আল্লাহ আল্লাহ যখন বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন, সুবহানাল্লাহ যখন বলবেন, আলহামদুলিল্লাহ যখন বলবেন, ইস্তিগফার যখন পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়বেন, দুরূদ যখন পড়বেন, আর অভ্যস্ত যখন হবেন, তখন নিজেও মাঝে মাঝে ঠোঁটের ভিতরে জিহ্বা লাগাইলে দেখবেন এখানে মিষ্টি মিষ্টি লাগে। এটার ভিতরে মিঠাস আছে। কি এটার ভিতরে কি আছে? মিঠাস, মিঠাস, মিঠাস আছে। এই জন্য আল্লাহওয়ালারা পারে, এটা পারে। বহুত মানুষ আছে পারে, কেন মিঠাস লাগা যায়, যেটাকে উর্দুতে বলে ধুন লাগ জাতি, ধুন ধুন লেগা যায়। আর যখন ধুন লেগা যায় মজা লেগা যায়, যখন ধুন লেগা যায়, আল্লাহ আল্লাহ বলার ধুন যখন লেগা যায়, তখন আর ঘুমেও মজা থাকে না, খাওয়ায়ও মজা থাকে না, তখন আল্লাহ আল্লাহ করার ভিতরেই মজা থাকে। আল্লাহ 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 করতে থাকে, তখন মজা এটার ভিতরে পেতে থাকে। এই জন্য সবার কাছে হাত ধরে দরখাস্ত, সবাই আজকের থেকে অভ্যাস করি, জিকির করতে করতে, কাজ করতে করতে, দুটা শব্দ মনে রাখি, জিকির করতে করতে আর কাজ করতে করতে জিকির করো। চাই সেটা যেটাই হোক, খাইতেছি তো খাইতে খাইতে জিকির, জিকির করতে করতে খাইতে থাকবো, জিকির করতে করতে খাইতে থাকবো, এটার মজা ভিন্ন হবে। আল্লাহ আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমাকেও আমল করার তৌফিক দান করেন। আপনাদের আল্লাহ আমাকেও আপনাদের উসিলায় আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আর মজমার উসিলায় আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।